নমস্কার বন্ধুরা, আমি মৌসুমী। আমার চ্যানেলটির নাম মৌসুমীর সংসার ইন গুজরাট। তো আজ আমার ফার্স্ট ব্লগ, তো আপনারা আমার পাশে থাকবেন। আর আমি আজ থেকে প্রথম ভিডিওটা শুরু করছি, তো ভালো লাগলে অবশ্যই পাশে থাকবেন, সাপোর্ট করবেন। তো চলুন শুরু করা যাক। দেখো বন্ধুরা, এবার আমি চলে এসেছি ছাদে। আমি গুজরাটে থাকি, তো সেটা আমার চ্যানেলের নাম দেখলেই তোমরা বুঝতে পারবে, মৌসুমীর সংসার ইন গুজরাট। তো দেখো, যে সোসাইটিতে আমি আছি, যে বিল্ডিংয়ে, সেটার উপরে চলে এসেছি। এই যে দেখো, এই পাত্রগুলোতে জল দেখছো না, এখানে তো প্রচণ্ড গরম, জানো শীত কি গরম, এরা কিন্তু পাখিদের জন্য জল দেয়। এখানে প্রচুর পরিমাণে পায়রা আছে। এরা পায়রাকে সকালবেলা খেতে দেয়, এক ধরনের দানা আছে যেটা এরা ছড়িয়ে দেয় ছাদের উপরে বলো, রাস্তায় বলো, এখানে বেরোলেই দেখতে পাবে। তো ওইগুলো দিয়ে রাখে আর পায়রা এসে খায়। এখানে খাচ্ছিল, আমাকে দেখেই সব উড়ে পালিয়ে গেছে। তো দেখো, চারপাশটা ঘুরে ঘুরে তোমাদের দেখাচ্ছি। এই উঁচু উঁচু বিল্ডিং, খালি বিল্ডিং, যেদিকে তাকাবে শুধুই বিল্ডিং দেখতে পাবে। তো বন্ধুরা, আমি একদমই নতুন ব্লগার। তো দেখো, এটা আমার ফার্স্ট ভিডিও। তো তোমাদের যদি ভালো লাগে প্লিজ সাপোর্ট করো আমাকে, এবং আরও যদি কিছু জানতে চাও আমার বিষয়ে, ভিডিও ইন্টারেস্টেড লাগে, তাহলে সাথে থেকো, কমেন্ট করো। আমি চেষ্টা করব যেটুকু আমি জানি সেটুকু সবাইকে জানানোর জন্য। তো দেখো, এই যে আমাদের বিল্ডিংটার পাশেই এই যে দেখা যাচ্ছে সাইডে, এটা হচ্ছে একটা গার্লস হোস্টেল, এই যে ওইটা। আর ওই যে রাস্তা দেখা যাচ্ছে, এই সোজা রাস্তাটা, ওই যে চলে যাচ্ছে গাড়িটা, ওইখানটায় গেলেই একটু টার্ন নিলে 4 মিনিটও পুরো লাগে না, 3 মিনিট মতো হাঁটলেই পুরো হাইওয়েতে উঠে যাওয়া যায়। আর এই যে দেখা যাচ্ছে, এটা একটা ছোট্ট পার্ক। তো চলে আসলাম ছাদ থেকে নেমে ঘরে। দেখো, সকালে হাজব্যান্ড ফল এনেছিল, ফলগুলোকে ঢালা হয়নি। তো এখানে তো পায়ে পায়ে মার্কেট পাওয়া যায় না, খুবই কম। তো মর্নিংয়ে রোড সাইডে কিছু ফ্রুট সেলার্স বসে, মানে ফল বিক্রেতারা থাকে। তো সেখান থেকে হাজব্যান্ড মর্নিং ওয়াকে যায়, তো ফল নিয়ে আসে। এই আজকে এনেছে অরেঞ্জ, আর পেয়ারা এনেছে অনেক। তো পেয়ারাটাও এখানে না সব সিজনে পাওয়া যায় না, এই টাইমটাতে একটু পেয়ারাটা পাওয়া যায়, তাও আবার সেই ভিতরে লাল হয় না, ওই পেয়ারাগুলো পাওয়া যায়। আর এনেছে একটা পেঁপে, সবটাকে বাইরে রাখছি না, কারণ এই পেয়ারাগুলো নষ্ট হয়ে যাবে। তো পেঁপেটা এখনও শক্ত আছে, পেঁপেটাকে ভাবছি বাইরেই রাখবো। তো বন্ধুরা, বারবারই বলছি, ভিডিওতে কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কিছু মনে করো না, কারণ আমি নিজেই তো ভিডিওটা করছি, তো একটু এদিক ওদিক হতে পারে। তো দেখো, হয়ে গেল। কেমন লাগছে? এই অরেঞ্জগুলো এখানে খুব পাওয়া যায়, এবং খেতেও কিন্তু খুবই ভালো, খুবই মিষ্টি হয় এই লেবুগুলো। দেখো, হয়ে গেছে। আজ শনিবার, আজ মেয়ে বাড়িতে আছে। এবার একদম চলে আসলাম ব্রেকফাস্টের দিকে। আটা মাখাই ছিল, হাজব্যান্ডের টিফিন করে দিয়েছি সকালে। তো মেয়ে বলল, মা পরোটা বানাও, তো সেটা দিয়েই পরোটা বানিয়ে নিলাম। এবার আমরা খেতে বসবো। সবজি তো সকালেই করা আছে। এটা লাস্ট পরোটা ছিল, তোমাদেরকে দেখালাম, কারণ একা হাত দিয়ে করতে পারিনি। কিচেনের অবস্থা ভীষণ খারাপ, সকালে একবার হয়ে গেছে টিফিন, চা রান্না বান্না কিছুটা হয়ে গেছে। তো দেখো, মেয়েকে খেতে দিয়ে দিয়েছি, এই যে গরম গরম পরোটা বানিয়ে দিয়েছি। আর সকালে করেছিলাম ফুলকপি, মটরশুঁটি, টমেটো, ধনেপাতা দিয়ে যে নিরামিষ সবজিটা হয় না, সেটা বানিয়েছিলাম। তো এই যে ভয়েসটা পরে দিচ্ছি যেহেতু, তো এই যে রেডি করে দিয়েছি। আর ফলে আছে পেঁপে, পেঁপেটা যদিও মেয়ে খায় না, হাজব্যান্ডকেও ফল দিই, তো পেঁপে দিয়েছি। তো দেখো, হয়ে গেছে। দেখো বন্ধুরা, দুটো জিনিস অর্ডার করেছিলাম, এসছে। একটা হচ্ছে এই সিলিকনের, এটা আমি মানে একটু আগেই খুলে ফেলেছি আর কি, তোমাদের দেখাচ্ছি। দেখো, খারাপ হয়নি। ওই যে কিচেনে না একটু রুটি করার সময় দেখবে একটু জল টল থাকলে না প্রবলেম হয়ে যায়। তো ভাবলাম যে দেখি এটা কতটা কাজের, অনেকদিন থেকেই ফলো আপ করছিলাম, তো নিলাম এই একটা জিনিস। আর এই একটা মেয়ের নতুন টেবিল এসছে, মেয়ে একটু টেবিল ল্যাম্প পছন্দ করেছিল অনলাইনে, তো বললো এটা কিনে দাও। তো দেখো বন্ধুরা, কি সুন্দর হয়েছে না টেবিল ল্যাম্পটা। এর ফিচার্সটা তোমাদেরকে দেখাই। দেখো, এটা চার্জে চলে। একটা হচ্ছে এটা, এর অন্ধকার ঘরে কিন্তু খুব সুন্দর লাগে, দেখো কি সুন্দর কালারটা চেঞ্জ হচ্ছে না। আর একটা আছে দেখো,
সেটা হচ্ছে উপরেরটা। একসাথে করে দিলে দুটোই জ্বলবে একসাথে। এবং এটা কিন্তু কাল রাত্রেবেলায় মেয়ে খুলেছিল, খুলে টেবিলে সাজিয়ে নিয়েছিল, কিন্তু লাইটটা কিন্তু খুবই জোর আছে। এটা কিন্তু তোমরা কিনতে পারো যারা মনে করছো যে বাচ্চাদের পড়ার জন্য কিনবে, খুব সুন্দর লাইটটা। তো এই বক্সে প্যাক হয়ে এসেছিল, দারুণ না? কেমন হয়েছে জানাবে কেমন। তো দেখো বন্ধুরা, আজকে কী কী রান্না করলাম। এখানে আছে ডাল, একটু মুসুরির ডাল করেছি, আর এখানে আছে বাঁধাকপির সবজি, ধনেপাতা দিয়ে মটরশুঁটি দিয়ে করেছি, আর করেছি হচ্ছে একটু পনির। এই আজকে রান্না। আর এখানে একটু পুলি আছে, পুলি পিঠে বানিয়েছিলাম, যেটা দুধ দিয়ে হয়, এটা সুজি দিয়ে বানানো বন্ধুরা, খুব দারুণ খেতে হয়। এটার ভিডিও অলরেডি আমার শর্টসে আপলোড করা আছে, তোমরা দেখে নিতে পারো। তো দেখো, তারপর বিকালে দুপুরের পর দেখাচ্ছি, এই যে এই জায়গাটায় আমরা জামা কাপড়গুলো মেলি আর কি। তো এই যে হচ্ছে গেট, এই গেট দিয়ে বেরিয়ে যাই, এখানে পরপর সব সোসাইটির সামনে দেখতে পাচ্ছ। এবার জামা কাপড়গুলো উঠিয়ে নিই, চলো গোছাবো। এটা হচ্ছে সোসাইটির নিচে, শুধু গাড়িই দেখা যায় এখানে, আর কিচ্ছু দেখা যায় না বন্ধুরা। তো দেখো, এই আর কি জামা কাপড়গুলো তুলে নিই, ফিরে আসছি। দেখো এই যে এবার গোছাতে হবে সব। আজকে মেয়ের স্কুল ছুটি ছিল, যেহেতু মেয়ের সমস্ত জামা কাপড় এখানে কেচে দিয়েছি আজকে। এবার এগুলো আয়রনের জন্য এমনি রাফলি ভাঁজ করে রেখে দিচ্ছি। তো বন্ধুরা, আবার বলছি কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করো যদি ভালো লাগে, ঠিক আছে? আর কিছু বলার নেই। তো দেখো, এরপর থেকে পরপর আমি ভিডিও দেওয়ার চেষ্টা করব, আরও বেশি ভালো করার চেষ্টা করব। তো এই পর্যন্তই, এইটুকু ভিডিওটা আমার মেয়ে করছে ওই জন্য দেখাতে পারছি আর কি। তো তোমরা কে কোথা থেকে দেখছো এবং কেমন লাগছে সেটা অবশ্যই জানাবে। এই বিকালের দিকে বেশি কোনো কাজ থাকে না, এই জামা কাপড়গুলো একটু ভাঁজ করে এবার একটু টিভি দেখা, আর কোনো কাজ নেই। এখানে তো বেশি বাইরেও যেতে পারি না। আজকে এই পর্যন্তই রাখছি, সবাই সাথে থাকবেন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, মৌসুমীর সংসার ইন গুজরাট। তো আজ এই পর্যন্তই।